আমরা আজকে ক্লাস শুরু করছি। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ক্লাস করব। আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। বলো, আমরা গতকাল কি পড়েছিলাম? হ্যাঁ মিস, বলো তো গতকাল কি পড়িয়েছিলাম? গতকাল মিলকরণ। হ্যাঁ, গতকাল মিলকরণ করিয়েছিলেন। কোন অধ্যায় থেকে? তৃতীয় অধ্যায়, তৃতীয় পরিচ্ছেদ, মহাপুরুষ ও মহীয়সী নারী। অধ্যায়টা রিডিং করেছো তুমি? চেষ্টা, তুমি অধ্যায় রিডিং করেছো? ইয়েস মিস, আপনার কথা মিস একটু ছোট ছোট শোনা যাচ্ছে। একটু অসুস্থ, এই জন্য আমার গলা ভেঙে গেছে। মিস বলছি, তুমি কি অধ্যায়টা রিডিং করেছো? গতকাল বলেছিলাম একটু পড়তে, যেহেতু তুমি আগে ক্লাসগুলো করোনি। মিস মিস একটু অর্ধেক পড়ছি। অর্ধেক পড়েছো? আচ্ছা, আজকে দেখো আমরা এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করবো, কেমন? দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস মিস, দেখা যাচ্ছে। প্রথম প্রশ্নটা কি লিখেছি একটু পড়ো তো। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কি করতেন? উত্তর, বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের অধীনে জমিদারির নায়েবের পদে চাকরি করতেন। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের কি জমিদারের নায়েবের চাকরি করতেন। 2 নাম্বারটা পড়ো। বিনোদ কেমন ছিলেন? তিনি বন্ধুদের নিয়ে কি করছিলেন? উত্তর, বিনোদ খুব পরিশ্রমী ও সংযমী ছিলেন। তিনি বন্ধুদের নিয়ে বাজিতপুরে আশ্রম গড়ে তুলেছিলেন। আমরা শূন্যস্থানে পড়েছিলাম এটা। তিনি বন্ধুদের নিয়ে বাজিতপুর একটা জায়গার নাম, বাজিতপুরে আশ্রম গড়ে তুলেছিলেন। তিনি বন্ধুদের নিয়ে বাজিতপুরে আশ্রম গড়ে তুলেছিলেন। পরের প্রশ্নটা, বিনোদ কখন কোথায়? এখানে দুটি প্রশ্ন করা হয়েছে তোমাকে। একটি হচ্ছে বিনোদ কখন জন্মগ্রহণ করেন, দ্বিতীয়টি হচ্ছে বিনোদ কোথায় জন্মগ্রহণ করেন। তাহলে দেখো, পড়ো। বিনোদ 1869 খ্রিস্টাব্দের 29 জানুয়ারি মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এই 3টা প্রশ্ন তাহলে পারবে? 4 নাম্বার প্রশ্নটা পড়ো। বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কি করতেন? বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া কি করতেন? আচ্ছা, এটা আমরা পড়েছি আগের প্রশ্নে, তাই না? বিনোদের পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের অধীনে জমিদারের নায়েবের পদে চাকরি বিনোদের করতেন। পিতা বিষ্ণুচরণ ভূঁইয়া রাজা সূর্যকান্ত রায়ের অধীনে বাজিতপুর জমিদারির নায়েবের পদে চাকরি করতেন। আচ্ছা, 5 নাম্বারটা পড়ো।
বিনোদ কীর্তন দল গঠন করেছিলেন কেন? উত্তর, কেন বিনোদ কীর্তন খুব পছন্দ করতেন, তাই তিনি কীর্তন দল গঠন কারণ করেছিলেন। কি কীর্তন খুব পছন্দ করতেন। আচ্ছা, এর পরেরটা বলো। মিস, আপনার কথা শোনা যাচ্ছে না। 6 নাম্বারটা বলো। শোনা যাচ্ছে? শ্রেষ্ঠা, আমার কথা শুনতে পাচ্ছো? ইয়েস মিস, এখন শোনা যাচ্ছে। 6 নাম্বারটা বলো। স্বামী প্রণবানন্দ কোন সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর, স্বামী প্রণবানন্দ গোয়ায় পাণ্ডাদের অত্যাচারের কথা জেনে সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এটা কোন হবে না, এটা কেন? ঠিক আছে, ভগিনী নিবেদিতার লেখা দুটি গ্রন্থের নাম লেখো। ভগিনী নিবেদিতার লেখা দুটি গ্রন্থের নাম হলো কালিদা মাদার, দ্য মাস্টার আজ আই স হিম। আজ আই ইউ স হিম। বই থেকে বের করো, এটা বের করো। বই থেকে এটা বের করো, ভগিনী নিবেদিতা থেকে বের করো দেখি। ভিডিও অন করো তোমার। ইয়েস মিস, শুনতে পাচ্ছিলাম না। মিস, ভিডিও অন আছে। তোমাকে দেখা যাচ্ছে না। মিস, এখন কি দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। মিস, এখন দেখা যাচ্ছে? না চেষ্টা, তোমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তুমি বই থেকে এটা বের করো। এখন দেখা যাচ্ছে। এখন মিস? হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি বই থেকে ভগিনী নিবেদিতার দুটি গ্রন্থের নাম? হ্যাঁ, করেছিলাম তো। লেখা দুটি লেখা করেছি। মিস, এটা 48 পৃষ্ঠায় আছে। নামগুলো করো। তার লেখা কালী দামাদার, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। নামগুলো পড়বে, প্রশ্নটা ইম্পর্টেন্ট। কেমন আসতে পারে? ভগিনী নিবেদিতার লেখা দুটি গ্রন্থের নাম। আশ্রম গঠনের পর বিনোদ কি হিসেবে পরিচিত হয়? আশ্রম গঠনের পর বিনোদ কি হিসেবে পরিচিত হয়? উত্তর, আশ্রম গঠনের পর বিনোদ অবশ্যই ব্রহ্মচারী হিসেবে পরিচিত হয়।
তপস্বী ব্রহ্মচারী হিসেবে পরিচিত হয়। আচ্ছা, 9 নাম্বারটা। সেবাশ্রমের কর্মীরা কি করতেন? সেবাশ্রমের কর্মীরা গরিবর দুঃখী আত্মপীড়িতদের সেবা দিতেন। গরিব দুঃখী আত্মপীড়িতদের সেবা দিতেন। গরিব দুঃখী আর্তপীড়িতদের সেবা দিতেন। পীড়িত। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে মহামারী, দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে মানুষের সেবা করতেন। এই প্রশ্নটা তুমি আরেকবার পড়ো। সেবাশ্রমের কর্মীরা কি করতেন? সেবাশ্রমের কর্মীরা কি করতেন? সেবাশ্রমের কর্মীরা গরিব দুঃখী আর্তপীড়িতদের সেবা দিতেন। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতি দুঃসময়ে মানুষের সেবা করতেন। দুর্ভিক্ষ। দশ নাম্বার প্রশ্ন পড়ো। প্রণবানন্দ কোথায় ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? প্রণবানন্দ গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। প্রণবানন্দ গয়া, কাশী, প্রয়াগ, বৃন্দাবন, কুরুক্ষেত্র প্রভৃতি স্থানে ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন। স্বামী প্রণবানন্দ কোথায় হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেন? স্বামী প্রণবানন্দ আজিতপুর আশ্রমে হিন্দু মহাসম্মেলনের আয়োজন করেন। মহাসম্মেলনের আয়োজন করেন। 12 নম্বর। স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন? স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন। 13 নম্বর প্রশ্নটা পড়ো। ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখন দেখা যাচ্ছে? ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ধর্ম সম্মেলন আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল। ধর্ম সম্মেলন আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল। ধর্ম সম্মেলন আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল। ধর্ম সম্মেলন আমেরিকার শিকাগো
শিকাগো শহরে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, মিস আপনার কথা শোনা যাচ্ছে না। স্বামীজির শিষ্যরা স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? উত্তর, স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? স্বামীজির শিষ্যরা মার্গারেটকে ভগিনী নিবেদিতা বলে নাম ডাকতেন। ভগিনী নিবেদিতা নামে ডাকতেন। তাহলে এই 14টি প্রশ্নে তোমার কোনো সমস্যা আছে? নো মিস। এই 14টা প্রশ্ন নিয়ে কোনো সমস্যা আছে চেষ্টা? একটু দেখো, হ্যাঁ, আমি প্রথম থেকে দিচ্ছি, তুমি একটু দেখো কোথাও কোনো সমস্যা আছে কিনা, না হলে আমরা একটু লিখবো। আপনার কথা শোনা যাচ্ছে না। তুমি একটু প্রশ্নগুলো লিখে নাও। চুপ করে থাকো। চেষ্টা, হিন্দু ধর্ম খাতাটা নাও, CW ডেট লিখো। মিস আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছে। দাদা, দাদা, হ্যাঁ বল। আচ্ছা, তোমরা প্রশ্নগুলো একটু তুলে নাও। আমি পরের পেজে যাচ্ছি। 1, 2, 3 লেখা হয়েছে। এই দুটো প্রশ্ন তুলো। বিনোদ কীর্তন দল গঠন করেছিলেন কেন? বিনোদ কীর্তন দল গঠন করেছিলেন কেন? স্বামী প্রণবানন্দ কেন সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? চেষ্টা শুনতে পাচ্ছ? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। তখন নিয়েছো 1, 2, 3 প্রশ্নগুলো নিয়েছো? হ্যাঁ মিস। 1, 2, 3 কি তুমি তুলেছো? নো মিস, আমি স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা, তাহলে 5, 6টা একটু দেখো। মিস 4 নাম্বার নাই। 4 নাম্বার একটার সাথে মিলে যাওয়াতে মিস 4 নাম্বারটা রিমুভ করে দিয়েছি। ওকে মিস। একটা প্রশ্ন মিস নিয়েছি। চলে এসেছে। প্রশ্নগুলো একটু খাতায় তুলো। মিস একটু 7 নাম্বার নাম্বারিংটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে? নাম্বারিং একটু চেঞ্জ হয়ে যাবে।
যেহেতু আমরা একটা প্রশ্ন রিমুভ করেছি, নাম্বারিং একটু চেঞ্জ হয়ে যাবে। নিয়েছি মিস। আর কি আছে মিস? মিস আর আছে? 10, 11, 12 প্রণবানন্দ কোথায় ভারত সেবাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী প্রণবানন্দ কোথায় হিন্দু নিয়েছি। সম্মেলনের আয়োজন করেন? স্বামী বিবেকানন্দ কত সালে আমেরিকায় বক্তৃতা দিয়েছিলেন? নিয়েছি মিস। ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিয়েছি। স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? বলতো স্বামীজির শিষ্যরা মার্গারেটকে কি নামে ডাকতেন? ভগিনী নিবেদিতা নামে। ভগিনী নিবেদিতা নামে। আচ্ছা, স্বামীজির শিষ্যরা মার্গারেটকে ভগিনী নিবেদিতা নামে ডাকতেন। বিনোদ কেন কীর্তন দল গঠন করেছিলেন? মিস বুঝিনি। বিনোদ কেন কীর্তন দল গঠন করেছিলেন? বিনোদ খুব কীর্তন পছন্দ করতেন, তাই তিনি কীর্তন দল গঠন করেছিলেন। বিনোদ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বিনোদ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? আবার বলছি, বিনোদ কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? বিনোদ মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে 1896 খ্রিস্টাব্দে 29শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। 1869 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাহলে চেষ্টা আজকে তোমার কোনো বাড়ির কাজ থাকবে না, কেমন? হ্যাঁ। যতদিন মূল্যায়ন পরীক্ষা চলবে ততদিন তোমাদের কোনো বাড়ির কাজ দিব না, কিন্তু তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে যে পড়াটা মিস ক্লাসে পড়াচ্ছে ওই পড়াটা কিন্তু তুমি শেষ করে ফেলবে, পড়বে, কেমন? হ্যাঁ, পড়াটা পড়ে একটু শেষ করে নিবে, না হলে পড়াগুলো জমে যাবে। সামনেই তো পরীক্ষা ফার্স্ট টার্ম, এখন যদি না পড়ো পড়াগুলো জমে থাকবে। ঠিক আছে? হ্যাঁ। কথা শুনতে পাচ্ছ? ইয়েস মিস, শুনতে পাচ্ছি। তুই আবার চেষ্টা আমার কথা শুনতে পাচ্ছ? চেষ্টা ইয়েস মিস। আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ মিস, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা আছে তোমার? নো মিস। আজকে আর কোনো সমস্যা আছে? হ্যাঁ মিস। চেষ্টা মন দিয়ে আমার কথাগুলো শোনো। আজকে আর কোনো সমস্যা আছে ক্লাস নিয়ে? নো মিস, সমস্যা নেই। হ্যাঁ, নো মিস। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করছি। ভালো থেকো। নমস্কার মিস। নমস্কার।